চলো আজ তোমাদের নিয়ে যাই বাচ্চাদের ভাবনার জগতে। আরে দিল তো বাচ্চা হ্যাঁ জি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। আজকে কিন্তু সকাল সকাল আমি তো উঠে গেছি, তার সাথে রাকেশও উঠে গেছে। রাকেশ কিন্তু এবার রেকর্ডিং করতে বসে পড়েছে। পরশুদিন রাত্রিবেলা 3টের সময় ফিরেছে, ঠিকমতো ঘুম হয়নি, তাতেও একদমই রিলিফ। কালকে যে একটু ঠিকঠাক মতো বেশিক্ষণ ঘুমবে তার উপায় নেই, রেকর্ডিংয়ের চাপ পড়েছে প্রচুর। কালকে রাত্রিবেলা যখন রেকর্ডিং করতে বসেছে এত ঘুমে ঢুলে ঢুলে পড়েছে যে একটা পর্যন্ত কোনো রকম কাজ করেছে, করে আর পারেনি। এডিটিংয়ের কাজটা এখনই করবে, তারপরে আবার এখন রেকর্ডিং করতে আসবে ওর কাছে আরেকজন। তাই জন্য সকাল সকাল উঠতে বাধ্য হয়েছে 7টার সময়। আমি আজকে ওঠার আগে উঠে গেছে। আমি আজকে ওকে ডাকার জন্যই বসেছিলাম যে ওকে ডেকে দিই তারপর উঠবো। আমি জানি ও অ্যালার্ম অফ করে আবার শুয়ে পড়বে, ইচ্ছে করেও না উঠতে, বারবার অ্যালার্ম বাজছে, অ্যালার্ম অফ করছে আর শুয়ে পড়ছে, অফ করছে আর শুয়ে পড়ছে। ওই করতে করতে 7টার একটু পরে উঠলো। আমি ওকে ডেকে দিয়ে এবার রান্নাঘরে ঢুকলাম। এখন একটু ওকে চা করে দিই। আসলে সকালে ঘুম থেকে ওঠারও গলাটাকে আর ধরে থাকে, আমারও থাকে ওরও থাকে। সেন্সিটিভ গলা যাতে তাদের একটু বেশিই হয়, যাদের গলার কাজ তাদের একটু বেশিই হয়, তাই জন্য এখন চা করবো। আর আমি তো সকালবেলা এখন চাটা একদমই খাই না, ডিটক্স ওয়াটারই। তাই ভাবলাম যে চা না করে একটু ব্ল্যাক কফি করে দিই। চলো এবার বেশি কথা না বলি, তাদের দিনটাকে শুরু করি, প্রচুর কাজ আছে। ওই রকম ব্যস্ততাটা যে আবার কবে আসবে, ঘুম থেকে উঠেই ভাববো যে এক্ষুনি ঘুরতে বেরোনোর জন্য রেডি হয়ে বেরোতে হবে। তাই জন্য তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে একেবারে ফুললি রেডি হয়ে বেরিয়ে পড়বো, খাবার দাবার গুছিয়ে নিয়ে বেশ কয়েকদিনের জন্য। বাড়ির সব কাজের থেকে একদম ছুটি। সেই দিনটা জানি না কবে আসবে, কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি আসবে। আমি বা রাকেশ কেউই চা বা কফি লাভার নই, কিন্তু দরকারে মাঝে মধ্যে খাই। গরমকালে চা কফি খেতে একদমই ভালো লাগে না, কিন্তু এখন সেই রকম গরমটা পড়েনি, তাই জন্য চা বা কফি সকালের দিকে বা সন্ধ্যের দিকে বেশ ভালোই লাগে। আমি তো লিকার চা বা ব্ল্যাক কফি খেলে একদমই চিনি অ্যাড করি না, কিন্তু রাকেশের আবার ওই লিকার চা বা ব্ল্যাক কফি খেলে একটু চিনি না দিলে হয় না। এটা তো রাকেশের জন্যই করছি, তাই সামান্য একটু চিনি দিলাম। তবে মিল্ক কফি খাওয়ার ব্যাপার হলে আমার কিন্তু চিনি ছাড়া একদমই চলে না। এই তো আমার কফিটা রেডি হয়ে গেছে, রাকেশকে এবার কফিটা দিয়ে আসি, তারপরে রান্নাঘরের টুকটাক কিছু কাজ থাকে রান্না দিদি আসার আগে, সেগুলো করে ফেলবো। এখন আবার গরম আসছে, তাই জন্য ডিম ফ্রিজেই রাখতে হবে। ফ্রিজে না ডিম শেষ হয়নি আগেরগুলো, তাই জন্য ভাবলাম যে আগেরগুলো একেবারে শেষ করে নিয়ে নতুনগুলো ঢালবো। নতুনগুলো ঝুড়িতে আমি ঢেলেই রেখেছিলাম, আজকে সেই ঝুড়ির থেকে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, কেননা কোনো রকম রিস্ক নেওয়া যায়। রাকেশ তো সবসময় সব কিছু বাজারই করে, কিন্তু আমার বাবার মনে হয় যে রাকেশ একদম বাজারঘাট করতে পারে না, রাকেশ সব জায়গা থেকে ঠকে আসে। ওই জন্য মাঝে মধ্যেই বাবা কিছু কিছু জিনিস আমাকে সাপ্লাই দেয়। যেমন এই 15টা ডিম বাবা আমাকে কিনে দিয়ে বলেছে যে একদম পালপাড়া থেকে ডিম কিনবি না, পালপাড়ার ডিমওয়ালারা নাকি ঠকিয়ে দেবে। চাকদায় নাকি কম পয়সায় বেশ বড় বড় ডিম পাওয়া যায়, সেটাই কিনে দিয়েছে আর আমার হাত দিয়ে পাঠিয়েও দিয়েছে। কি কাণ্ড ভাবো তো, এই বয়সে কোথায় নিজেদের দায়িত্ব আমাদের ঘাড়ে দেবে, তা না, আমাদের দায়িত্ব নিতেই থাকছে, বললেও শোনে না, কি আর করবো বলো। টুকটাক যে সমস্ত কাজ ছিল সেই কাজগুলো সেরে দিয়েছি। এইবারে এই দুই মহিলার লেগেছে রান্নাঘরে যুদ্ধ। এই দুই মহিলাই কিন্তু সকালবেলাটা আমাকে উতরে দিচ্ছে। যে কটা দিন একা হাতে রান্না করেছি সে কটা দিন মনে হচ্ছিল যেন কোনো ব্যাপার না, ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু ওই যে বললাম আমার চোখে একটু অ্যালার্জেটিক প্রবলেম হয়, আর সেই প্রবলেমটা বেশিক্ষণ আগুনের পাশে থাকলে একটু বেশিই হয়। ওই জন্যই তো রান্নার দিদিকে রাখতে বাধ্য হলাম। উনি প্রথম কাজটাকে ধরে উঠতে পারছিলেন না, এখন পুরোটা একেবারে ভালো মতো বুঝে গেছেন, আমার কোনো রকম প্রবলেম হচ্ছে না। তোমাদের সাথে একটা কথা তো শেয়ার করাই হয়নি। গতকাল রাকেশ অফিস থেকে ফিরে এসে আমাকে বলছে, ঝনক যে বসন্ত উৎসবের জন্য সিলেক্টেড হয়েছে সেটা কি তুমি জানো? আমি তো জানি না, আমার ফোনে কোনো রকম মেসেজ ঢোকেনি। তারপরে বুঝতে পারলাম ওই যে এতদিন ধরে ফাগুন হাওয়ায় হয় নাচটা যে করছে ওটা বসন্ত উৎসবের জন্যই তোলানো হচ্ছে, আর উনি বসন্ত উৎসবের জন্য সিলেক্টেড হয়েছেন। কিন্তু এত আনন্দের মধ্যেও একটা মন খারাপ। আসলে 2 তারিখে মানে সোমবার দিন আমাদের স্কুলের মানে গুরুগৃহ স্কুলেরও বসন্ত উৎসব, আবার সেই দিনই ব্রডারের বসন্ত উৎসব। আমি যে ঝনকের স্কুলে যাব তার তো সুযোগ পাবো না। বসন্ত উৎসব আমার স্কুলে থাকতেই হবে, সেই সুব্রত তাকে দিয়েই পাঠাতে হবে, মানে আমাদের স্কুলের যিনি ড্রাইভার ওনাকে দিয়েই পাঠাতে হবে। খুব তাই জন্য মনটা খারাপ হচ্ছে। যদি একদিন আগে বা একদিন পরে হতো খুব ভালো হতো ব্যাপারটা, কিন্তু এইটা ভেবে আনন্দ হচ্ছে যে ঝনক এত ছোট ক্লাসে পড়ে, লোয়ার প্রেপ, ও নাকি বসন্ত উৎসব পালন করতে যাবে। আর ওদের স্কুলের ড্রেস কোড আছে, হলুদ পাঞ্জাবি তো আছেই, হলুদ তো পরতেই হয় বসন্ত উৎসবে, তার সাথে ধুতি। আজকে ওই সব জিনিসগুলো একটু অ্যারেঞ্জ করব। কাল আর পরশু প্রচণ্ড ব্যস্ত থাকবো। কেন ব্যস্ত থাকবো, খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, সেটার আজ তোমাদেরকে একটু দিই। কালকে চেরিবেরির বার্থডে, আর পরশু দিনও
একটা অনুষ্ঠান আছে। সব কিছু নিয়ে খুব ব্যস্ত থাকবো 2 তারিখে, তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ওগুলো আর অ্যারেঞ্জ করতে পারবো না। আজকে রাকেশের প্রোগ্রাম কিছু নেই, ঝনককে পড়তে দিয়েই ব্যাপারগুলো অ্যারেঞ্জ করতে হবে। আর একটু জেনেও নেব যে আর কিছু লাগবে কিনা। আমার কিন্তু ব্যাপারটা খুব এক্সাইটিং লাগছে, ঝনকও নাকি বসন্ত উৎসবের জন্য প্রিপেয়ার হচ্ছে। গীতাদি বরাবরই আমার খুবই স্পিডি, কিন্তু রান্না দিদি কিন্তু একটু কাজে স্লোই ছিল। কয়েকদিন স্লোই কাজ করছিল, কিন্তু এখন দেখছি একেবারে সময়ের সাথে তাল মিলিয়ে স্পিড বাড়িয়ে দিয়েছে কাজের। ওপাশে কচুর শাক বসিয়ে দিয়েছে সেদ্ধ করে, আর এই দিকে বসছে মাছের ঝোল। মাছের ঝোল ওই টমেটো পেঁয়াজ দিয়ে করলেই আমার বেশি ভালো লাগে, কিন্তু আমার শ্বশুরমশাই আবার একদম রিচ খেতে পছন্দ করেন না, ওই জন্য কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা করাচ্ছি। খাওয়াতে পারলে না? আমি যদি না থাকতাম তাহলে ঝনকের মনে খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যেত। এই ঝনক, ঝনক খেয়ে নে ঢুকু আমার কাছে, খাওয়াও, চেষ্টা করো। তুমি কখন দিলে আমাকে? যখন তোমার খেলো না তখন। কে বললো আমাকে খেলো না? দামি কি এক হাতে পাচ্ছি না, ধরো। শোন না, টোটন কি করতে বলতো? টোটনের মায়ের কথা শুনতো। শোন না, টোটন শুনতো কথা? টোটনের মায়ের কথা দেখ, শোন কি হতো, শোন টোটন কি করতো, শোন। টোটন সকালবেলা ঘুম থেকে উঠে যখন হোয়াইট খাবারটা দিত, খেয়ে শক্তিশালী হবে, জানতো তো শক্তিশালী হবে যে। একবার শোনো না, আমার কথা শোনো। আচ্ছা তুমি আমার কথা শোনো, টোটন কি করতো? শক্তিশালী হতো। এবার সকালবেলা ঘুম থেকে উঠে মা যখন খাবারটা দিয়ে বাবা মুখে দিয়ে শক্তিটা দেখিয়ে দাও একটু সবাইকে। সকালের দিকটাই আমাদের চলে এইরকমই দৌড়দৌড়ি, আর তার মধ্যে ঝনকের জ্বালাতো। খেয়েছো? বাহ বাহ বাবা, এই মা জানলা দিয়ে ফেলে দিল। হ্যাঁ, ঝনকের মনে গভীর প্রশ্ন, যদি আমার মা দিয়া হয় তাহলে মিমির মাকে বা মনির মাকে? সেই উত্তরই এখন ওকে দেওয়ার চেষ্টা করছি। মনির মাকে, মনির মা দিয়া, আর মিমির মা দিয়া। তো তুমি তো একটু আগে বলছো মিমির মা নাকি দিয়া না। মিমির মা দিয়া আর মনির মা দিয়া, আর তোমার মা দিয়া। আর রাই দিদি আর বৃন্দা দিদির মাকে? বিবি। আর তোমার মাকে? তুমি। হ্যাঁ, তোমার মা না আমি। না হ্যাঁ, না, তুমি যে আমার বাড়িতে থাকো। তোমার বাড়িতে থাকি তো কি হয়েছে? সে তো তুমি আমারই মা। না না, আমি তোমার বাড়িতে থাকি বলি তোমার মা কে বলেছে? না, তুমি আমারই মা। হ্যাঁ, না, তুমি আমার মা। হুশ। তুমি আমার মা, বলছি আমার মা। ঝনককে মাঝে মধ্যে এরকম রাগাতে আমার বেশ ভালো লাগে। এখানে এসে ঝনককে রেডি করিয়ে দিয়েছি স্কুলের জন্য। একটু টাইম হাতে ছিল, ভাবলাম ঝনকের সাথে একটু মজা করা যাক। বোকা ছেলেটাকে দেখো, এই বোকা ছেলেটাকে শুধু দেখো, স্কুল থেকে পা কেটে এসেছে, এসে কাঁদছে। পা কিন্তু বেশি কাটেনি, একটুখানি কেটেছে। এই যে জামা কাপড় খুলবি না তো? খুলবি না তো? আমি খুলিয়ে দেবো। এত বোকা তুই? হ্যাঁ, উঠে না, শুয়ে থাকো। আমাকে ঠেলে দিচ্ছিস? আমি ওষুধ লাগিয়ে দিলে আমাকে ঠেলে দিচ্ছিস? ঝনক যখন ছোট ছিল তখন কিন্তু একদমই এরকম ছিল না। একটু লাগলে, অনেকটা লাগলেও একদম কান্নাকাটি করতো না, কিন্তু ইদানিং দেখছি অল্প লাগাতেই ও এত অস্থির হয়ে পড়ে আর এরকম কান্নাকাটি করতে থাকে। গতকাল 26 ফেব্রুয়ারি আমাদের কৈলাসবাবুর ছিল 1 বছরের বার্থডে। সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে উনি যে পাওয়ার ন্যাপটা নেন, সেই ন্যাপটা কিন্তু আজকে উনি গাড়িতেই নিচ্ছেন। এখনও বড্ড ছোট, সেই কেক কাটা, বাড়িতে প্রচুর লোকজন এসে মজা করা, এইসবের অর্থ এখনও ও কিচ্ছু বুঝবে না। তাই জন্য ওর বাবা মা দিদিভাই আর উষ্ণিসদা প্ল্যান করেছিল আজকে এমন কিছু করা যাক যাতে কৈলাসবাবু সারাটা দিন খুব হাসি আর মজা করে কাটিয়ে দিতে পারে। আজ ওরা যাচ্ছে ওদের বাড়ির থেকে 1.5 ঘন্টা ডিস্টেন্সের পথ, তুলামোড় প্লে টাউনে। এই বয়সী বাচ্চারা খেলতে যে কতটা ভালোবাসে তোমরা আশা করি সবাই জানো, আমরাও জানি। সেই কারণেই কৈলাসকে আনন্দ আর হাসি খুশিতে ভরা গোটা একটা দিন গিফট করার জন্যই ওরা যাচ্ছে আজ প্লে টাউনে। তবে উনার তো আজকে কোনো হুঁশই নেই, ঘুমিয়েই চলেছে এখনো পর্যন্ত। আয়ারল্যান্ডে তো মাঝে মধ্যেই বৃষ্টি হয়, মাঝে মধ্যে বললে ভুল হবে, প্রায় বেশিরভাগ সময়ে বৃষ্টি থাকে ওখানে। ওই জন্য বাইরে কোনো প্ল্যান করলে যদি প্ল্যানটা বানচাল হয়ে যায়, ওই কারণেই তো আজকে ওরা ইনডোর প্ল্যান করেছে।
কি কি প্ল্যান করেছে সব ডিটেলসে তোমাদেরকে দেখাচ্ছি চলো। এত সুন্দর জায়গা ওখানকার, দেখো তোমরা শুধু। ওই দেখো ক্ষেতগুলো দেখছো, ওইখানে চাষিরা চাষ করে, আর তার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চাষিদেরই বাড়ি। দেখছো তো তাহলে কি সাজানো গোছানো সব কিছু। এইসব সাজানো গোছানো পরিবেশ দেখতে দেখতে খুব তাড়াতাড়ি ওরা পৌঁছে গেল, মানে 1.5 ঘন্টার মধ্যেই ওরা পৌঁছে গেল ওদের ডেস্টিনেশনে। আর ওপাশে কৈলাসবাবুরও ঘুম প্রায় হয়েই গেছে। একটা আনন্দঘন দিন গিফট করার জন্য আজকে ওরা কৈলাসবাবুকে নিয়ে এসেছে এই প্লে টাউন চিলড্রেন্স মিউজিয়ামে। খুব সুন্দর ভেতরটা, চলো ঘুরে আসি। এইখানে ঢুকতে কত খরচ হচ্ছে সেটা তোমাদেরকে বলি। কোলাজের লেগেছে 10.5 ইউরো আর ওদের দুজনের লেগেছে 5 ইউরো করে, মানে কোলাজের লেগেছে 1,500 টাকা আর ওদের লেগেছে 500 করে। দিদিভাইরা যে বাড়িটায় আছে বাড়িটা খুব একটা বড় নয়। 4 দেওয়ালে বন্দি থাকতে থাকতে কোলাজ মাঝে মধ্যে হাঁপিয়ে ওঠে, হয়তো মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু ওর ভাবভঙ্গিতে বোঝা যায়। আজ এখানে এসে আনন্দে একেবারে আত্মহারা হয়ে উঠেছে। যেইখানটাতে ও খেলা করছে ওই জায়গাটা হলো 3 বছরের ছোট বাচ্চাদের। এখানে ব্যাগ জ্যাকেট সমস্ত রেখে ওরা এবার ঘুরে বেড়াবে এই থিম পার্কে। এটা কিন্তু একটা থিম পার্কই, দেখো না কি সুন্দর লাগছে। যেমন এই রুমটা হলো একটা ওয়ার্কশপ, এখানে বসে কত কিছু বানানো যাবে দেখো। বাচ্চারা কিন্তু এইসব ক্রিয়েটিভ জিনিস করতে খুব ভালোবাসে। এর পাশের যে রুমটা দেখছো এই রুমটা একেবারে স্কুলের থিমে সাজানো। বাচ্চারা স্কুলে যাওয়ার আগে এইখানে ঢুকলেই বুঝে উঠতে পারবে যে স্কুলের ভেতরটা কেমন হয়। দেখছো কি সুন্দর লাগছে না। স্কুল শেষ করেই তার পাশে চোখ পড়তেই দেখলো যে কি সুন্দর করে একটা সুপার মার্কেটকে সাজিয়ে তুলেছে। তবে কোলাজ সোনার এখনো পর্যন্ত এইসব বোঝার একদমই বয়স হয়নি। ও ওর নিজের খেলার জগতে একেবারে বুঁদ হয়ে আছে। এখানে আবার কি সুন্দর একটা স্লিপ তৈরি করা আছে। ব্যাংকের ভেতরটা কেমন হয় এইখানে ঢুকলেই বোঝা যাবে, মানে এটা হলো ব্যাংকের থিম। আর ব্যাংকের পাশেই তৈরি করা আছে একটা ছোট্ট করে হসপিটাল। যেসব বাচ্চারা মোটামুটি বুঝতে শিখে গেছে তারা কিন্তু এইখানে এলে সবটাই এক জায়গায় বুঝে উঠতে পারবে। আমার কিন্তু এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। হসপিটালের সামনে কত রকম গাড়ি দাঁড় করানো দেখো। ওই পাশটাতে একটা ছোট্ট মতো বাসও আছে, ওই বাসের মধ্যে বাচ্চারা আবার চড়ছেও। সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু মাঝে মধ্যে যার জন্য এখানে এসেছি তাকেও একটু দেখিয়ে দেওয়া যাক। ওই যে আমাদের কোলাজ সোনা কি মজা পেয়েছে এখানে এসে দেখো। সন্তান হলো এমন একটা জিনিস যার আনন্দের জন্য বাবা মা সবটা করতে পারে। কোলাজকে আনন্দ পেতে দেখে আমাদেরই ভালো লাগছে, তো ওদের তো ভালো লাগবে সেটা স্বাভাবিক। কোলাজকে প্লে টাউনে এসে এত আনন্দ করতে দেখে একটা জিনিস খুব ভালো মতো বুঝে গেলাম, সেটা হলো লোক নিমন্ত্রণ করে তাদেরকে খাইয়ে আনন্দ করার থেকে বাচ্চারা যেটাতে বেশি আনন্দ পাবে আমার তো মনে হয় সেটাই করাই বেশি ভালো। আমাদের কৈলাসবাবু কিন্তু খুব ব্রেভ, দেখছো পড়ে গেছে তাও কোনো কান্নাকাটি নেই, কোনো ভয় ভীতি কিচ্ছু নেই, আবার উঠছে স্লিপে। কি কিউট এই গাড়িটা দেখো। যেই দিকটাতেই তাকাচ্ছি সেই দিকটাতেই বাচ্চাদের কেন আমাদেরও ভালো লাগার জিনিস একেবারে ছড়ানো ছড়ানো আছে। কোলাজ সোনা কিন্তু আজকে এই গাড়ি চড়েই ঘুরবে সুপার মার্কেটে। ও বাবা, এখানে আলু পেঁয়াজ কত কি রাখা, দেখ আচ্ছা এবার এখানে এসে গাড়ি থেকে নামতে হবে। গাড়ি তো আগেই পার্ক করতে হতো বাইরে, গাড়ি নিয়ে ঢুকে পড়েছে, এটা উচিত হয়নি। চলো দেখি কি কি নেবে দেখো। বিল করবে এখানে? এই গাড়ি তুমি উল্টো দিক থেকে চালিয়ে দেবে। বা কার্ট নাও, একটা একটা শপিং কার্ট নাও। এটা আইসক্রিম পার্লার আছে এখানে একটা ছোট্ট করে। ওটা চালাতে গিয়ে কিন্তু পড়ে যাবে। কি মজাদার না ব্যাপারগুলো, এত ভালো লাগে দেখতে কি বলবো আর। আমার মাঝে মধ্যে মনে হয় না যদি কখনো কোনো দিনও ঝনককে নিয়ে ওখানে যেতে পারি তাহলে সব জায়গা একেবারে ঘুরিয়ে দেখাবো ঝনককে। কেমন মহারাজের মতো বসে আছে দেখছো,
বুঝতে পেরেছে যে ক্যামেরাটা অন আছে, ওই জন্যই তো। ওইদিকে ফায়ার স্টেশন আর এই পাশে দেখো কত জ্যাকেটও ঝুলছে। এ পাশটাতে কিন্তু একটা ছোট্টখাট্টো ফ্লাওয়ার শপও তৈরি করে দিয়েছে। কত রকম ফুল ঝুলছে দেখো, টিউলিপ, ড্যাফোডিলস, কি ভালো লাগছে জায়গাটা। হসপিটালে ঢুকে গেছে। হসপিটালে কি করছে? প্রেশার মাপতে গেছে? গাড়ি নিয়ে চলে এসছে হসপিটালে। এই তো 3 ইডিয়টস বাইক নিয়ে, স্কুটি নিয়ে ঢুকে যাওয়ার মতো করছে। এই দেখো, ব্লাড দাও এখানে। প্রথমে কতক্ষণ খেলাধুলা করেছে, তারপরে কতক্ষণ গাড়িতে করে ঘুরে বেরিয়েছে। এইবারে উনি একেবারে ঘুরে ঘুরে দেখবেন, মানে পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখবেন কোথায় কি আছে। যা, পড়েই গেল একেবারে ঝনকের ডুপ্লিকেট। দেখো, চেনা পরিচিতির দরকার নেই, গিয়ে গল্প জুড়ে দিল। গল্প শুরু করেছে আবার। চলো এবার দেখি ওপর তলায় কি কি আছে। প্রথমেই আছে একটা লাইব্রেরি, কি সুন্দর করে সাজানো। তারপরেই আছে একটা মেকআপ রুম। ও বাবা, কত সুন্দর সুন্দর ড্রেস ওখানে। আর তারপরে ওইখানে আছে একটা স্পেস স্টেশন। এগুলো কিন্তু আমরা টিভিতেই দেখে থাকি। কি ইচ্ছে করছিল এখানে চলে যাই। হয়ে গেছে সাজঘরে এসে। স্পেস স্টেশন যাও। কোলাজ বারবিকিউ করতে এসছে। কোলাজ কি সুন্দর বারবিকিউ করছে। হ্যাঁ, তুই একটুখানি উল্টে দে তো। কোলাজ খেতে ব্যস্ত আছে, কোলাজ সালামি খাচ্ছে। এই যে সসেজ একটা খাচ্ছে, সসেজ খাবে তুমি? না সস খাবে? হ্যাঁ, ও সস খাবে। আচ্ছা মায়ো বোধহয় এটা, আচ্ছা। না মাস্টার্ড সস। আচ্ছা, তুমি কি রিং অনিয়ন খাবে? রিং অনিয়ন? আচ্ছা, চল তুমি খাবে। কোলাজের এরকম খেলাধুলো দেখে আমার তো মনে হচ্ছে আমি যেন ছোট হয়ে যাই আর এইভাবে মজা করতে পারি। যে কোলাজ এসছে। কি কই মিল গেয়ার সেই সিনটার কথা মনে পড়ে? তোমরা এগুলো দেখতে বোর হচ্ছ না তো? আমি একেবারে শিওর তোমরা একদম বোর হচ্ছে না। আমার এত ভালো লাগছিল না জায়গাগুলো, তোমাদের সাথে সব একেবারে খুঁটে খুঁটে ডিটেলসে শেয়ার করি। এটা ছিল পুলিশ ক্যাফে আর এটা হলো একটা পুলিশ স্টেশন। যদিও ওখানে পুলিশকে বলে গার্ডা, তাই জন্য গার্ডা স্টেশন। আর ওই দেখো কোলার যেখানে যাচ্ছে ওটা হলো একটা ক্যাফে। এবারে চলে গেছে সত্যিকারের ক্যাফেতে। ওখানে একটা ক্যাফেটেরিয়াও ছিল, সেখান থেকে কফি নিয়ে সবাই মিলে এখন বসে কফি খাচ্ছে। ওরে, এত তাড়াতাড়ি স্কুলে ঢুকিস না, পরে বুঝতে পারবি কেন অত তাড়াতাড়ি স্কুলে ঢুকতে গেলাম। যতদিন পরে পড়াটা শুরু হতো ততই ভালো হতো। ওই টাকায় 90 মিনিট টাইম অ্যালোটেড ছিল। পুরো টাইমটা খেলে কোলাজ এখন খুব টায়ার্ড, গাড়িতে বসে আরাম করে বাড়ি ফিরছে। 1 বছর বয়সী এই ছোট্ট পুচকেটা বাবা মার সাথে বার্থডের দিনটা কিন্তু দারুণ কাটালো, কি বলো? কেন উঠতে ইচ্ছে করছে না। কেন উঠতে ইচ্ছে করছে না? পড়তে যেতে হবে তো। না, কি না? আমি গেলাম, সব থাক। কালকে যে ছেলেমেয়ের জন্মদিন, তোমাকে কিন্তু নিয়ে যাবো না। হ্যাঁ, তারপর ঘুরতে যাবো, তোমাকে নিয়ে যাবো না। তুমি তো আমার পায়ে লেগেছে, তুমি উঠতে পারছো না। এই কথা বলার কিছুক্ষণের মধ্যেই ভোল বদল। ওরা একটা মেরে ঘুষি মেরে ফেললো। কাকে কাকে? ওই যে যারা যারা দিদিদেরকে মারবে। ও দিদিরা যখন কোনো বিপদে পড়বে তখন ও দিদিদেরকে ওরকম করে রক্ষা করে। দিদিদেরকে আর বোনদেরকে? হ্যাঁ তুমি স্ট্রং, হ্যাঁ। ওই জন্য কি তুমি এখন এরকম করে দাঁড়িয়েছো? পড়তে যাবে? বাবা, এরকম করে আসবে তেরে? ও একটু ব্যথা পেলেও ও কিচ্ছু ভয় পাবে না, ও স্ট্রং বয়। ও আচ্ছা, এরকম করে স্ট্রং। আমি স্ট্রং বয়। এরকম এরকম করে হাঁটবে, দেখি হাঁটাটা দেখাও কেমন করে হাঁটবে। বাহ বাহ, এখন পড়তে যাবে যে এরকম করে হেঁটে হেঁটে যাবে, তাই তো? না না, রাস্তায় ভালো। আর আমি এতক্ষণ শুধু শুধু ভাবছিলাম, ঝনক তুমি এত ভালো ছেলে। হ্যাঁ ঝনক, দেখি কেমন করে নামতে হয় পা কেটে গেলেও, দেখাও। তুই দেখ, তুই শেখ ওর থেকে।
দেখি কিরকম করে নামতে হয়। কই? এই যে এই যে ও হ্যাঁ হ্যাঁ, নামো নামো নামো, সুন্দর করে নামো। এই যে নামছি। বাহ, কি ভালো ছেলে। টাটা, ভেরি গুড। রাকেশের আজকে অফিস থেকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল। অফিস থেকে ফেরার পর এই দেখো না কার সাথে কথা বলছে। আর এখন চেরি বেরির মধ্যে বেরিটা মিমোকে খুব চিনেছে। একদম ফোন করা মাত্রই মিমো মিমো করতে থাকে। মিমোটা হয়তো বলতে পারে না, মুমু মুমু বলে। এতক্ষণ দেখালাম বার্থডে বয়কে, আর এখন দেখাচ্ছি বার্থডে গার্লকে, যদিও ওদের বার্থডে আগামীকাল। এইবারে চাকদা জাতীয় সড়ক দিয়ে আমরা চললাম ঝনককে আনতে, মানে ওর পড়া হয়ে গেছে, আনতে হবে। ও তার আগে ওর বসন্ত উৎসব আছে স্কুলে, তাই জন্য কিছু কিনতে হবে, সেগুলো কেনাকাটা করে নিই। ঝনক কিন্তু নাচের জন্য সিলেক্টেড হয়েছে স্কুলে, যা শুনলাম। আর ওদের ড্রেস কোড হলো হলুদ রঙের পাঞ্জাবি, সাদা রঙের ধুতি আর কোমরে একটা বেল্ট। সেই জন্যই ফলস পার কিনতে এসেছি। ঝনক যখন পড়তে যেতে চাইছিল না, তখন ওর দিয়া এই বেলুনটা ওকে গিফট করে পড়তে যাওয়ার জন্য কনভিন্স করিয়েছে। বাড়িতে ঢুকেই আগে এটা নিয়েই পাগলামি শুরু করলো, একসাথে দুটো ফোলাবে। এই কি করলি এটা তুমি? কোথায় পড়লি? এই দেখো এখন পায়ের ব্যথা পুরো কমে গেছে, দেখি ঝনক, দেখি দেখি পায়ের ব্যথাটা কমে গেছে, কমে গেছে। পেয়েছে না, খেলা পেয়েছে এখন। ফোলা ফোলা, দুটো একসাথে ফোলা। বাহ, এই খাওয়াটা আবার পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। বেলুন ভালোবাসে না এমন বাচ্চা একদম দেখাই যায় না। ঝনকও কিন্তু সেই রকমই, দেখো বেলুনগুলো নিয়ে কি পাগলামিটাই না শুরু করলো বাড়িতে ঢুকে। কি পাগল, কি মাথার উপর গার্ডার নিয়ে বসে আছো? ওইটা যতবার আমি ফেলছি এরকম করে ঝেড়ে, ততবার আমার মাথায় দিচ্ছে। এমন হয়েছে আমি ঘাটটা নিচু করে খেতে পারছি না, খাবার খালি পড়বে তো, আর নিচে ফেলবো সঙ্গে সঙ্গে এসে দিয়ে যাবে। আর আরেকটা জিনিস তোমরা সবাই লক্ষ্য করো, একটু আগে ও বিছানা থেকে মানে শোয়ার থেকে উঠতে পারছিল না, এত পায়ে ব্যথা করছিল। আর এখন অবস্থাটা শুধু দেখো, এই জন্য পায়ে। এটাই ওর আনন্দ, আমি মাথা নিয়ে বসে থাকি। আচ্ছা ঝনক, তোমার কি পা ব্যথা কমে গেছে? না দেখো হাত। তার লাফাচ্ছ কি করে? একটু আগে তো উঠতেই পারছিলে না। দেখো না সবাইকে হাঁটুর ভিডিও দেখো। সবাইকে হাঁটুর ভিডিও দেখাও, এই যে ঝনকের হাঁটুর ভিডিও। কতটা কেটেছে না? হ্যাঁ কতটা কেটেছো, আরে বলে তুই এগিয়ে আসছিস আমাকে। আচ্ছা তুমি একটা আমাকে উত্তর দাও, শাশুড়ি মায়ের রান্না করা মুড়ি ঘন্ট কেমন খেলে? মুড়ো ঘন্ট মুড়ি ঘন্টই বলো এটাকে। খুব ভালো খেয়েছি, শাশুড়ি রান্না করে জবাব হবে না। আমি আমার মায়ের রান্নার প্রশংসা করবো, এটা তো স্বাভাবিক, কিন্তু রাকেশেরও সেটাই মনে হয়। মায়ের এমন কোনো রান্না নেই যেটা একদম ভালো হয় না, প্রত্যেকটা রান্নাই হয় একেবারে অসাধারণ। ঝনক এখন বাবার কাছে চরম আদর খাচ্ছে। একটু আগে খেয়েছে চরম বকুনি, তার কারণটা দেখাচ্ছি, দেখো আগে দেখে নাও আদর খাওয়ার কায়দাটা। আর একটু আগে খুব বকা খেয়েছে, তার কারণ কি? কেন বকেছি কেন বলে দাও? ঝনক একটু বল, কেন বকেছি বলো? কেন বকা খেয়েছো? হ্যাঁ বারবার ওকে বলছিলাম চুপ কর, আওয়াজ করিস না, আমরা রেকর্ডিং করছি, মানে আমরা একটা শর্ট কমেডি ভিডিও একটা করছিলাম, রেকর্ড করছিলাম, তো সেটা না শুনে বগর বগর করেই যাচ্ছে আর গান গেয়েই যাচ্ছে। না, বগর বগর বলতে আমরা যেটা বলছি সেটাকেই আবার ও রিপিট করছে। হ্যাঁ, ঝনক বড় হয়ে তুমিও কি একটু অ্যাক্টিং করবে? হ্যাঁ, অ্যাক্টর হবে, সিঙ্গারও হবে, আচ্ছা ডান্সারও হবে, সবই হবে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো ঝনকের গালে যে দাগটা দেখতে পাচ্ছ, একজন গার্জিয়ান আজকে ঝনককে গালে ভালোবেসে মানে এক আঙুল আবির দিয়েছে, যে কারণের জন্য ঝনকের গালে দাগ হয়ে গেছে। তার মানে তোমরা বুঝতে পারছো তো যে আবিরে কিন্তু যথেষ্ট পরিমাণে রং লাগানো থাকে, রং লাগানো থাকে, রং মেশানো থাকে, ওই তো রং মেশানো থাকে। আর তার থেকেও বেশি কারণ হলো ও তখন খুব কাঁদছিল, ওই আবিরের সাথে জল, চোখের জল মিশে টিশে গিয়ে সে তো ঘামের লাগে বা ওটা ওঠে। সুতরাং তোমরা যারা যারা রং খেলবে খুব সাবধানে খেলবে, যেন কোনোভাবেই বাচ্চাদের- আবির চোখে না যায়। মানে বাচ্চাদের মুখে এমনটা ভেবো না যে আবির তো চোখে গেলে কিচ্ছু হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু চোখটা ধুয়ে ফেলবে। খুব সাবধান, যতটা পারবে রং অ্যাভয়েড করো, আবির খেলো, কিন্তু সেটাও লিমিটেশনের মধ্যে রেখে। জনক সবাইকে গুড নাইট বলে দাও, অনেক আদর খাচ্ছ, বলে দাও, বলো। না ওরকম করে বললে কেউ ভালো বলবে না, তুমি যেমন করে বলে দাও। এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকিয়ে। আজকে মতো গুড নাইট, কালকের লোকে তখন তাতা